রাজনীতি এমন এক জায়গা যেখানে আদর্শের কথা বলা হয় কিন্তু বাস্তবে চলে হিসাব নিকাশ। নতুন দল যখন আসে মানুষ আশা করে এবার হয়তো ভিন্ন কিছু পাবে। নতুন রাজনৈতিক দল কথা বলে শুরু হয়েছিল এনসিপি, কিন্তু এখন তাদের এক সিদ্ধান্ত ঘিরে উঠে আসছে বড় প্রশ্ন, সবাইকে দলে নেওয়া কি সত্যিই নতুন কৌশল নাকি এটা পুরনো রাজনীতির আরেকটি কৌশল? কাজ কাল সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে সেই আশাটা তৈরি হয়েছিল একটি নতুন দলকে ঘিরে, এনসিপি। জুলাই আন্দোলনের পর আত্মপ্রকাশ করা এই দলটি শুরু থেকে বলে আসছিল তারা ভিন্ন কিছু করতে চায়, কিন্তু সম্প্রতি বাংলাদেশের একটি সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এনসিপি জানিয়েছেন তাদের দলে যোগ দিতে পারবে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্র লীগ থেকে কেউ আসতে চাইলে তারা সুযোগ পাবে। সত্য একটাই, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা যাবে না। প্রশ্নের জায়গায় এই সিদ্ধান্তকে কেউ দেখছেন উদারতা হিসাবে, আবার কেউ দেখছেন কৌশলগত হিসাবে। কারণ রাজনীতিতে শুধু আদর্শ নয়, সংখ্যাও গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন উঠছে, এটি কি সত্যিই নতুন রাজনীতির অংশ নাকি শক্তি বাড়ানোর একটি প্রচেষ্টা? বাংলাদেশের রাজনীতিতে আগেও এমন উদাহরণ দেখা গেছে। জিয়াউর রহমান বিভিন্ন মতের মানুষকে একাত্তর করে একটি বড় রাজনৈতিক দল শক্তি হিসাবে তৈরি করেছিল। তবে বর্তমান বাস্তবতা ভিন্ন। এখন মানুষ শুধু বড় দল নয়, বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছতা নেতৃত্ব চায়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, যদি সবাইকে দলে নেওয়া হয় তাহলে দলের নিজস্ব অবস্থান কোথায় থাকবে? কারণ রাজনীতি কেবল মানুষ জড়ো করার বিষয় নয়, এটি একটি চিন্তা ও দৃষ্টিভঙ্গির জায়গা। সমসাময়িক আলোচনা, একই সময় দলের কিছু কার্যক্রম নিয়েও আলোচনা হচ্ছে, সরকারি পর্যায়ে বক্তৃতা, বিদেশের সফরের অংশ। এই বিষয়গুলো অনেকের মনে কৌতূহল তৈরি করছে। এটি স্বাভাবিক প্রক্রিয়া নাকি ভিন্ন কোনো বাস্তবতা? সব মিলিয়ে এনসিপি এখন একটি সংবেদনশীল অবস্থানে। একদিকে তারা নতুন রাজনীতির কথা বলছে, অন্যদিকে তারা পুরনোদের জন্য দরজা খুলছে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ নয়। শেষ কথা হলো, রাজনীতি শেষ পর্যন্ত মানুষের আস্থার ওপর দাঁড়িয়ে থাকে। দরজা খোলা রাখা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই দরজার ভিতরে পরিবেশটা নির্ধারণ করে ভবিষ্যৎ। আপনার কি মনে হয়, এনসিপি কি সত্যি নতুন কিছু আনতে পারবে নাকি এটি পুরনো রাজনীতির নতুন রূপ? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।